প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের অর্থাৎ নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় লেখচিত্র বা গ্র্যাপ এই বিষয় নিয়ে আলোচনা করব। লেখচিত্র সম্বন্ধে তোমরা অষ্টম শ্রেণীতে আংশিক পরিচিত হয়েছিলে। এখন বিস্তারিত সেই লেখচিত্র সম্বন্ধে আমরা আলোচনা করব। লেখচিত্র এই হচ্ছে তোমাদের লেখচিত্র অর্থাৎ গ্র্যাপ পেপার। এই গ্র্যাপ পেপার দেখতে পাচ্ছ। আমাদেরকে এই গ্র্যাপ পেপারে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে হবে, অথবা এই গ্র্যাপ পেপারে আমরা কোনো সমীকরণকে অর্থাৎ দ্বি চলরাশির একঘাত সহসমীকরণকে আমরা এই লেখচিত্রের সাহায্যে প্রকাশ করব। যে কোনো লেখচিত্র হচ্ছে সমীকরণ দ্বারা প্রকাশিত চলরাশির মধ্যেকার একটা সম্পর্কের চিত্ররূপ, সেটা আমরা এখানে দেখাবো। তো প্রথমে লেখচিত্রে বিন্দু স্থাপন করতে গেলে যেটা আমাদেরকে করতে হবে, প্রথমে এই যে ছবিটা দেখতে পাচ্ছ আমি গ্র্যাপ খাতাতে এরকমভাবে দুটো অক্ষ টেনে নেব। একটা হচ্ছে এক্স অক্ষ, এক্স ও এক্স ডট, আর একটা ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই ডট। এক্স ও এক্স ডট এটাকে বলা হচ্ছে ভুজ, আর ওয়াই ও ওয়াই ডট এটাকে বলা হয় কোটি। তো এইরকমভাবে টানলে পরস্পর লম্ব দুটো অক্ষ তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এটা হচ্ছে মূল বিন্দু। আর এই যে অক্ষ দুটো টানার ফলে পুরো গ্র্যাপটা চারটে ভাগে ভাগ হয়েছে। এটা প্রথম পাদ ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা দ্বিতীয় পাদ সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা তৃতীয় পাদ থার্ড কোয়াড্রেন্ট, এটা চতুর্থ পাদ ফোর্থ কোয়াড্রেন্ট। আমাদেরকে এই মধ্যে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে হবে, বিন্দুটাকে বসাতে হবে। মনে করে যাক আমি একটা যে কোনো বিন্দুর কথা ভাবছি, যে একটা বিন্দু 3, 4, এই বিন্দুটাকে আমি এই লেখচিত্রে পুট করব। 3, 4 মানে এই যে ক্ষুদ্রতম ঘরগুলো টানা আছে, প্রত্যেকটি ক্ষুদ্রতম ঘর 1 বর্গ একক, অর্থাৎ প্রত্যেকটি বর্গক্ষেত্র এবং প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য 1 একক করে। সেক্ষেত্রে এই 3, 4 অর্থাৎ 3 মানটা, প্রথমের যে 3টা এটা হচ্ছে ভুজ অর্থাৎ এক্স অক্ষ বরাবর মান, তারপর একটা কোটি ওয়াই অক্ষ বরাবর মান। 3 মানে +3 আর 4 মানে হচ্ছে +4। তাই এক্স অক্ষ বরাবর মূল বিন্দু থেকে মূল বিন্দু তার স্থানাঙ্ক হচ্ছে 0, 0, অর্থাৎ ভুজের মানও 0, কোটির মানও 0। সেক্ষেত্রে এবারে এক্স অক্ষ বরাবর প্রথমে আমি 3 ঘর যাব, যেহেতু বিন্দুটা ছিল 3, 4, তা 3 ঘর 1, 2, 3। এখান থেকে ওয়াই অক্ষ বরাবর 4 ঘর যাব, 1, 2, 3, 4। এই যে বিন্দুতে পৌঁছালাম এটাকে মার্কিং করব। এই বিন্দুটির স্থানাঙ্ক হলো 3, 4। আবার মনে করা যাক আরেকটা বিন্দু -5, -6, -5, -6। তা মাইনাস এক্স অক্ষের মূল বিন্দু থেকে যখন এক্সের দিকে এইদিকে যাব সেটা হচ্ছে প্লাস, এক্স ডট যেদিকে থাকবে এক্স ডট বা ওয়াই এর ক্ষেত্রে ওয়াই ডট যেদিকে থাকবে সেদিকটা হবে মাইনাস। এই বিন্দু বসানোগুলো অষ্টম শ্রেণীতে কিছুটা হয়েছিল। তাই -5, তাহলে -5 এইদিকে যাব, 1, 2, 3, 4, 5, তারপরে আছে -6, -6 মানে নিচের থেকে, এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, এটা হয়ে গেল -5, -6। আমরা এরকমভাবে কোনো লেখচিত্রে কোনো বিন্দু আমরা স্থাপন করতে পারবো। তো এই বিন্দু স্থাপনটা খুব সহজ ব্যাপার। আমরা এখন দেখব একটা দ্বি চলরাশির একঘাত সমীকরণকে কি করে এই লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা যাবে। অর্থাৎ লেখচিত্রে আমরা কি করে একটা দ্বি চলরাশির একঘাত সমীকরণকে স্থাপন করব সেটা আমরা দেখব। মনে করা যাক যে কোনো একটা সমীকরণ, আমি একটা সমীকরণ এখানে লিখছি। মনে করো একটা সমীকরণ 2x + 3y = 11। এই যে সমীকরণটাকে এটাকে আমি লেখচিত্রের আকারে প্রকাশ করব, অর্থাৎ গ্রাফে প্রকাশ করব। প্রথমে যেটা করতে হবে, এটাকে 2x = 11
3y বা x সমান 11 মাইনাস 3y বাই 2, অর্থাৎ x সমান একটা বের করেছি y চলরাশি দিয়ে। এইটাকে এখান থেকে একটা টেবিল তৈরি করে x y, এখানে y এর বিভিন্ন রকমের মান পূর্ণ সংখ্যা বসিয়ে আমরা x এর মানগুলো বের করার চেষ্টা করব। তো প্রথমে যদি আমি x এর y এর জায়গায় 1 বসাই, 1 বসালে এখানে 3 এ 1 3, 11 মাইনাস 3 অর্থাৎ 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4। তারপর যদি আবার -1 বসাই তাহলে এটা হিসাব করলে হবে 7, -3 যদি বসানো হয় তাহলে হবে 10। এরকম ওয়াইয়ের বিভিন্ন রকম মান বসিয়ে পূর্ণ সংখ্যা বসিয়ে আমি এক্স এর মানগুলো বের করব। অর্থাৎ এখানে এই যে মানগুলো বসিয়ে আমি কমপক্ষে 3টে বিন্দু বের করলাম। 3টে বিন্দু কী কী? 4 1, 7 -1, 10 -3। এই যে 3টে বিন্দু, এই 3টে বিন্দুকে এরপর আমি লেখচিত্রে স্থাপন করব। স্থাপন করে সেই বিন্দুগুলো যোগ করব, করলেই পেয়ে যাব। প্রথমে বিন্দু ছিল 4 1, 4 1, 1 2 3 4 1, অর্থাৎ 4 1 এই বিন্দুটা 4 1। তারপর ছিল 7 -1, তারপরে বিন্দু ছিল 7 -1, 7 -1 বিন্দুতে গেলে 5 6 7 -1, এইটা 7 -1। এরপর বিন্দু ছিল 10 3, তাহলে 10 3 10 -3, 10, এটা 10 -3, এখানে 10 -3। এই যে 3টি বিন্দু পাওয়া গেল, এই 3টে বিন্দুকে আমি স্কেল বসিয়ে যোগ করে দেবো। স্কেল বসিয়ে যোগ করলে যে লাইনটা পাবো সেটাই হবে ওই সমীকরণের লেখচিত্র। ওই সমীকরণের লেখচিত্র আমি এটাকে স্কেল বসিয়ে যদি যোগ করি তাহলে এটা একটা সমীকরণ দ্বারা, তো সমীকরণটাকে লেখচিত্র দ্বারা প্রকাশ হয়ে গেল। এটার একটা নাম দিতে পারি। এরকমভাবে দুটো সমীকরণ দেয়া থাকবে। দুটো সমীকরণ দেয়া থাকলে সেই সমীকরণকে আমি লেখচিত্রের সাহায্যে সমাধান করতে পারবো। অর্থাৎ এই যে পাঠ্যপুস্তকে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, লেখচিত্রের সাহায্যে নিজের সমীকরণগুলি সমাধান করি বা সহ সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করি ও ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। কিছু নয়, এখানে দুটো করে সমীকরণ দেওয়া আছে। সেই দুটো করে সমীকরণকে আমি একটা লেখচিত্রেই স্থাপন করব। অর্থাৎ এখানে যেমন একটা করেছি, সেক্ষেত্রে আরেকটা সমীকরণকে স্থাপন করব। স্থাপন করলে দেখা যাবে সেই দুটো লেখচিত্র একটা বিন্দুতে ছেদ করবে। সেই ছেদ বিন্দুটাই হবে ওই সমীকরণ, দুটো সাধারণ ছেদবিন্দু, অর্থাৎ ওই ছেদবিন্দুটাই হবে ওদের। মনে করি আমি আর একটা সমীকরণ তোমাদের পাঠ্যপুস্তকের এই যে 3-এর দাগের যে অঙ্কটা আছে, 3x মাইনাস 5y, সরি এটা নয়, 3x মাইনাস ওয়াই সমান 5, আর একটা আছে 4x প্লাস 3y সমান 11। তো এখানটা থেকে হিসাব করে একই রকমভাবে x সমান বের করার চেষ্টা করব। x সমান এটা বেরোবে 5 প্লাস ওয়াই বাই 3। এর একটা টেবিল আমরা হিসাব করে নেব x y। তো এখানে যে মানগুলো আগের মতো করে মানগুলো বসিয়ে আমি পেয়ে যাব। এরকমভাবে যদি হিসাব করো বসে বসে, এই মান ছাড়াও আরও অনেক মান বসানো যেতে পারে। আর এটার ক্ষেত্রে আমরা পেয়ে যাব x সমান 11 মাইনাস 3y বাই 4। আর এর ক্ষেত্রে যদি ওরকমই একটা ছক হিসাব করে নিই তো সেক্ষেত্রেও পাওয়া যাবে। হিসাবগুলো নিজেরা ক্যালকুলেশন করে নির্ণয় করবে। তাহলে এক্ষেত্রে আমি বিন্দুগুলো পাচ্ছি 2 1, 1 -2 আর 4 7। এর ক্ষেত্রে বিন্দুগুলো পেয়েছি 2 1, 5 -3, 8 -7। এই বিন্দুগুলো ঠিক একই রকমভাবে যদি আমি লেখচিত্রে স্থাপন করি তাহলে কি দেখতে পাবো? বিন্দুগুলো প্রথমেরটা কী ছিল?
2 1, আমি আর একটা অন্য, আচ্ছা এটাতেই বসাই। 2 1, তো 2 1 এই বিন্দুটা, তারপর একটা হচ্ছে 1 - 2, 1 - 2 এই বিন্দুটা, 4 7, 4 1 2 3 4 5 6 7, এটা ঠিক একই রকমভাবে আগের মতো এদেরকে যদি আমি স্কেল দিয়ে বসিয়ে যোগ করি, যোগ করলে দেখতে পাবো এটা সরলরেখা পাওয়া গেল। এটার আমি একটা নাম দিচ্ছি MN। এটার ক্ষেত্রে সরলরেখা উভয় দিকে তীরচিহ্ন দিতে হবে। আর একটা পয়েন্ট ছিল 2 1, 2 1টা কমন বিন্দু আগের ক্ষেত্রেও ছিল। আর একটা ছিল 5 - 3, 5 1 2 3 -3 এটা। আর একটা ছিল 8 - 7, 5 6 7 8 -7, 1 2 5 6 7, অর্থাৎ তখন বিন্দুগুলো যোগ করলে পাবো এটা, এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা, এটার একটা নাম দিচ্ছি আমি PQ। তো এখানে দেখতে পাচ্ছি আগেরটা বাদ দিয়ে MN একটা সরলরেখা পেয়েছি, এখানে দেখা যাচ্ছে MN একটা সরলরেখা পেয়েছি, PQ আর একটা সরলরেখা পেয়েছি। তো এই দুটো সরলরেখা পরস্পরকে এখানে একটা বিন্দুতে ছেদ করেছে, আমি এটার নাম দিলাম R। তাহলে এই যে আর বিন্দু স্থানাঙ্কটা ছিল এখানে, আর বিন্দু স্থানাঙ্ক যেটা ছিল সেটা হচ্ছে 2 1, অর্থাৎ ভুজ 2 কোটি 1, অর্থাৎ এখানে এক্সের মান হচ্ছে 1, এই 2 সরি, আর ওয়াইয়ের মান হলো 1। অর্থাৎ এই দুটো সমীকরণ, যে দুটো সমীকরণ আমি নিয়েছিলাম 3x - 2y = 5 এবং 4x + 3y = 11, এই দুটো সমীকরণকে লেখচিত্রের সাহায্যে সমাধান করে আমি পাচ্ছি কত, এক্সের মান পাচ্ছি এখানে 1 এই 2 এবং ওয়াইয়ের মান পাচ্ছি 1। অর্থাৎ এইভাবে আমরা সমাধান করতে পারবো। এরকমভাবে আমাদের পাঠ্যপুস্তকে আরও অনেকগুলো সমাধান এরকম দেওয়া আছে, বা সমীকরণ তৈরি করে যে অঙ্কগুলো দেওয়া আছে এইগুলোকে এরকম আকারে সমীকরণ আকারে নির্ণয় করে তারপরে আমরা লেখচিত্রে স্থাপন করে তার সমাধান বের করতে পারি।